আজকে আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। তো প্রথমে আসি, ফিউচার টেন্স বলতে কি বোঝায়। আমরা আগের ক্লাসে আলোচনা করেছি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। তো মূলত আমরা যেটা জেনেছি, টেন্স মূলত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। এই তিনটি টেন্সের মধ্যে আবার চারটা করে সাব ক্যাটাগরি আছে। যাই হোক, আমরা আজকে এই ফিউচার টেন্স এবং ফিউচার টেন্সের চারটা প্রকার অথবা সাব ক্যাটাগরির সম্পর্কে আমরা ক্লিয়ার হব। ফিউচার টেন্স হচ্ছে যে টেন্সে ভবিষ্যতের কোনো ঘটনাকে বোঝায়, তাকে ফিউচার টেন্স বলে। যেমন, আমি এই কাজটি করব, আই শ্যাল ডু দিস ওয়ার্ক। সে অফিসে যাবে, শি উইল গো টু দ্য অফিস। ঠিক আছে, তো এখন আমরা আসি ক্লাসিফিকেশন অফ ফিউচার টেন্স। ফিউচার টেন্সকে আমরা চার ভাগে ভাগ করতে পারি: সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পল ফিউচার টেন্সটা কি? সিম্পল ফিউচার টেন্সটা হচ্ছে ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজকে বোঝায়। যেমন, আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আই উইল গো টু দ্য ভার্সিটি। আমি গানটি গাইব, আই উইল সিং দ্য সং। সে তোমাকে সাহায্য করবে, হি উইল হেল্প ইউ। তো এই সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচারের মধ্যে আবার দুই রকম আছে, একটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কি আমরা দেখি। প্রথমে সাবজেক্ট, দেন শ্যাল অর উইল, দেন সিম্পল ফর্ম অফ ভার্ব, দেন অবজেক্ট। যেমন আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি, আমি কবিতাটি লিখব, আই শ্যাল রাইট দ্য পোয়েম। এখানে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল অথবা উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, আর মূল ভার্ব হচ্ছে রাইট। রাইটের এখানে সিম্পল ফর্ম বসেছে, আর দ্য পোয়েম হচ্ছে কবিতাটি। নেক্সট আমরা আলোচনা করব নেগেটিভ সেন্টেন্স নিয়ে। সিম্পল ফিউচার টেন্সের নেগেটিভ সেন্টেন্স, এটার স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে উইল নট অর ওয়ান্ট, তারপরে সিম্পল ফর্ম অফ ভার্ব, দেন অবজেক্ট। অ্যাকচুয়ালি এগুলি একটু মনোযোগ দিয়ে দেখলে খুবই সোজা। তো আমি আশা করব তোমরা একটা খাতা কলম নিবা। খাতা কলম নিয়ে এই খাতা কলমে এখান থেকে দেখে দেখে একটু একটু করে পড়ো, আর এগুলা নোট করে নাও। পরবর্তীতে একবার দুইবার রিভিশন দিলে আর কোনো সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবে না আশা করি। ঠিক আছে, আমরা এখন নেগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা পড়লাম, এই স্ট্রাকচারের আমরা উদাহরণ দেখি। আই উইল নট রাইট দ্য পোয়েম, যে আমি কবিতাটি লিখব না। ইউ উইল নট ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে না। ঠিক আছে, তো আমরা যদি ইন্টারগেটিভ সেন্টেন্স, সিম্পল ফিউচার টেন্সের ইন্টারগেটিভ সেন্টেন্সে আমরা উদাহরণ দেখি। আমি কি কবিতাটি লিখব, উইল আই রাইট দ্য পোয়েম। তাহলে কি, এই ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে উইল অথবা শ্যাল প্রথমে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে সিম্পল ফর্ম অফ ভার্ব, দেন অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন, দ্যাট মিনস প্রশ্নবোধক চিহ্ন। এইবার আমরা আসব
আমরা চারটা ফিউচার টেন্সের চারটা ক্যাটাগরি, 2 নম্বর ক্যাটাগরিতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স ভবিষ্যতে ঘটতে থাকবে এমন কোনো চলমান কাজকে বোঝায়। যেমন আমি কবিতাটি লিখতে থাকব, তার মানে ভবিষ্যতে কোনো এক সময় আমি এই কবিতাটি লিখতে থাকব। তাহলে কি হবে? আই উইল বি রাইটিং দ্য পোয়েম। তারপরে একটা উদাহরণ দেখি, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তুমি কাজটি করতে থাকবে। এইবার আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলি দেখি। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে শ্যাল প্লাস উইল প্লাস বি প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখানে আমরা উদাহরণ দেখি, উই উইল বি গোয়িং টু দ্য ফেয়ার। আমরা মেলায় যেতে থাকব। তুমি অফিসে যেতে থাকবে। ইউ উইল বি গোয়িং টু দ্য অফিস। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম। এখন আমরা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখব। সাবজেক্ট প্লাস উইল নট প্লাস বি প্লাস সিম্পল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। জাস্ট আগেরটার মতো একই রকম, শুধু এটা উইল নট অথবা এখানে শ্যাল নট হতে পারে। তো আমরা মেলায় যেতে থাকবো না। উই উইল নট বি গোয়িং টু দ্য ফেয়ার। ঠিক সিম্পল ফিউচার টেন্সে যেরকম প্রশ্নবোধক একটা স্ট্রাকচার আমরা ওখানে শিখলাম, তো এখানেও এরকম প্রশ্নবোধক একটা আছে, স্ট্রাকচার আছে। তো এই ক্ষেত্রে আমাদের উইলটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে বি, তারপরে সিম্পল ভার্ব, সিম্পল ফর্ম অফ ভার্ব, তারপর আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক। ঠিক আছে, আমরা উদাহরণ দেখি। আমরা কি মেলায় যেতে থাকবো? উইল উই বি গোয়িং টু দ্য ফেয়ার। তুমি কি অফিসে যেতে থাকবে? উইল ইউ বি গোয়িং টু দ্য অফিস। ঠিক আছে, তাহলে আমরা সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এই দুটার শিখলাম। তো এবার আমরা আসি ফিউচার পারফেক্ট টেন্সে। ফিউচার পারফেক্ট টেন্স এমন কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতে কোনো সময়ে ঘটে থাকবে। ঠিক আছে, তো উদাহরণটা কি হবে? আমি কবিতাটি লিখে থাকবো। আই উইল হ্যাভ রিটেন দ্য পোয়েম। সে তোমাকে সাহায্য করে থাকবে। হি উইল হ্যাভ হেল্পড ইউ। তো এখানে স্ট্রাকচারটা ওই আগের মতো একই। এতে যদি পজিটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, তারপরে অবজেক্ট। ঠিক আছে, তো এখানে এক্সাম্পল দেয়া আছে, আই উইল হ্যাভ গিভেন দ্য স্পিচ বিফোর ইউ কাম। তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো। আর আমরা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস উইল নট হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। আর আরেকটা আমরা দেখি, স্ট্রাকচার দেখি, ফার্স্ট সাবজেক্ট প্লাস উইল নট হ্যাভ প্লাস past participle form of verb plus first object plus before plus second object plus main verb plus second object। তাহলে আমরা এটার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি। তুমি আসার আগে আমি বক্তব্যটা দিয়ে থাকবো না। I will not have given the speech before you come। ঠিক আছে, আরো কয়েকটা উদাহরণ আছে এখানে। যাই হোক, আমরা এবার
ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটা আমরা দেখব। প্রথমে উইলটা প্রথমে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে নোট অফ ইন্টারোগেশন। অথবা উইল আগে আসবে, তারপরে ফার্স্ট সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, তারপরে ফার্স্ট অবজেক্ট, তারপরে বিফোর, তারপরে সেকেন্ড অবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে সেকেন্ড অবজেক্ট, তারপরে নোট অফ ইন্টারোগেশন। আমরা এখানে উদাহরণটা দেখি। তুমি আসার আগে আমি কি বক্তব্যটি দিয়ে থাকবো? উইল আই হ্যাভ গিভেন দ্য স্পিচ বিফোর ইউ কাম? তারা কি কাজটি করে থাকবে? উইল দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক? ঠিক আছে, আমরা তাহলে এই ফিউচার টেন্সের যে চারটা প্রকারভেদ, অলরেডি তিনটা আমরা শিখলাম। এবার আমরা আসি লাস্ট অন, এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায়? এখানে দেখেন, এখানে দেয়া আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চলমান কোনো কাজকে বোঝায় যা ভবিষ্যতের কোনো নির্দিষ্ট সময় ধরে ঘটতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করতে থাকবো। তার মানে কাজটি কন্টিনিউ আছে, তুমি ফিরে না আসা পর্যন্ত, যতক্ষণ তুমি ফিরে না আসবা ততদিন পর্যন্ত অথবা ততক্ষণ পর্যন্ত আমি এই কাজটি করতে থাকবো। এটা কি হবে? আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আনটিল ইউ রিটার্ন। ঠিক আছে, তো এটা এই স্ট্রাকচারটা কি হবে? পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আর আরেকটা স্ট্রাকচার আছে ফার্স্ট সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস বিফোর অর আনটিল প্লাস সেকেন্ড অবজেক্ট মেইন ভার্ব, তারপরে সেকেন্ড অবজেক্ট। ঠিক আছে, তো এখানে আমরা কাজটি করতে থাকবো। উই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। তুমি আসার পূর্ব পর্যন্ত তারা ছায়াছবিটি দেখতে থাকবে। দে উইল হ্যাভ বিন ওয়াচিং দ্য মুভি বিফোর ইউ কাম। ঠিক আছে, তো নেগেটিভের ক্ষেত্রে ঠিক একইভাবে আগের মতোই আমরা সবই ঠিক থাকবে, শুধু নেগেটিভ ফর্মটা হবে প্রথমে সাবজেক্ট প্লাস উইল নট প্লাস বিন প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, অথবা ফার্স্ট সাবজেক্ট প্লাস উইল নট প্লাস বিন প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস বিফোর অর আনটিল প্লাস সেকেন্ড অবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস সেকেন্ড অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এখানে উদাহরণটা দেখি। আমরা কাজটি করতে থাকবো না। উই উইল নট হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে, শিক্ষক আসার পূর্ব পর্যন্ত ছাত্রটি অঙ্কটি করতে থাকবে না। দ্য স্টুডেন্ট উইল নট হ্যাভ বিন ডুইং দ্য ম্যাথ বিফোর দ্য টিচার কামস। ঠিক আছে, তো আমরা এবার দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। এক্ষেত্রে আগের মতোই উইলটা আগে চলে আসবে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন, তারপরে সিম্পল ফর্ম অফ ভার্ব, তারপরে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে নোট অফ ইন্টারোগেশন। ঠিক আছে, অথবা প্রথমে উইল প্লাস ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস সিম্পল ফর্ম অফ ভার্ব প্লাস আইএনজি প্লাস ফার্স্ট অবজেক্ট প্লাস বিফোর প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস সেকেন্ড অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। ঠিক আছে, তো এটি আমাদের এখানে শেষ হবে। যাই হোক, আমরা শেষ করার আগে আমরা উদাহরণটা দেখে নিই। তুমি আসার আগে আমি কি বক্তব্যটি দিতে থাকবো? উইল আই হ্যাভ বিন গিভিং দ্য স্পিচ বিফোর ইউ কাম। আমি পৌঁছানোর আগে তুমি কি অফিসে যেতে থাকবে? উইল ইউ হ্যাভ বিন গোয়িং টু দ্য অফিস বিফোর আই রিচ। তারা কি কাজটি করতে থাকবে? উইল দে হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক। ঠিক আছে, এই ছিল আমাদের
আজকে আলোচনা ফিউচার টেন্স নিয়ে। তো আমরা দেখলাম ফিউচার টেন্সের চারটা যে সাব ক্যাটাগরি আছে। প্রথমটা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, তারপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, তারপরে ফিউচার পারফেক্ট টেন্স, তারপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আশা করি এইটা তোমরা একবার দুইবার দেখে নিলে এটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।